মহিলাদের উদ্দেশ্যে বলবো, আমার আম্মুজিরাম, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানা আলাদা করে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানার মাঝখানে আপনারা কোলবালিশ দিয়ে দেন, বাচ্চা দিয়ে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বাবার বাড়িতে রাগ করে চলে যান, এক নম্বর হাদিস আগেই বলেছি, মহিলারা কোনোদিন হাজার ঝগড়া হওয়ার পরেও স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। দুই নাম্বার, কোনো মহিলা তার স্বামীকে খুশি করা ছাড়া যদি রাত্রবেলা ঘুমায়, এক কথায় কোনো মহিলাকে যদি তার স্বামী তার বিছানায় ডাক দেয়, মহিলা যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর দুইজন ফেরেশতা মহিলার বিছানার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র মহিলাকে লানত দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাই, শুধু এইটা না, 3 নাম্বার, কোন মহিলা যদি একটা গরম পাত্রের মধ্যে ভাত রান্না করতেছে, আগুন উতরাইতেছে, ভাত উতরায়া উপরের দিকে পড়ে যাবে, আর মহিলা স্বামী তারা ডাক দেয়, ওই মহিলা তার ঘরের ওই ভাতটাকে কন্ট্রোল করার আগে তার স্বামীকে কন্ট্রোল করা মহিলার জন্য ওয়াজিব। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীকে সন্তুষ্ট রাখেন, খুশি রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আর অনেক মহিলারা আছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর প্রতি সন্তুষ্ট হবে দূরের কথা, ওনার জন্য ওনার স্বামী প্রবাসে যায়া বড় কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা পাঠায়, আর এই মহিলারা দুনিয়ার জমিনে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। মনে রাখবা মা বোনেরা, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু তোমার জন্য অবধারিত। এই জন্য মা বোন, স্বামী যদি প্রবাসে থাকে ওর কথাটা মাইনো, তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমার স্বামী বিদেশে বড় কষ্ট করে তোমাদেরকে ভালো রাখার জন্য, 2, 3, 4, 5 বছর তোমার স্বামী বিদেশের বাড়িতে তার জীবনটাকে শেষ করে আসে, তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার স্বামী প্রবাসের বাড়িতে কষ্ট করে আসে। কিন্তু অনেক কষ্টের খবরগুলা শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে। কুমিল্লার চান্দিনার একটা ছেলে অল্প কয়েকদিন আগে আমার কাছে ফোন দিয়ে কান্না করে দিছে, হুজুর আপনারা কত ওয়াজ করেন, আপনারা কি একটু প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে ওয়াজ করতে পারেন না? আমি জিজ্ঞাইলাম কান্না করেন কেন, কথা বলেন। উনি জবাব দিলেন, হুজুর আমার একটা ছেলে 7 বছর, আর একটা ছেলের বয়স 11 বছর বয়স। হুজুর জানেন আমার স্ত্রীর কাছে আমার 6-7 বছর ইনকামের টাকাগুলো আমি পাঠাই, কিন্তু আমার স্ত্রী গত 3 দিন আগে আমার বাচ্চাগুলো ফালায়া এলাকার পাশের এলাকার একটা ছেলের সাথে আমার স্ত্রী চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তো কান্দেন কেন? মিয়া বিবাহ করলে আপনি আপনার স্ত্রী পাবেন, সুন্দর একটা বিবাহ করতে পারবেন। ডাক দিয়া কয়, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না। হুজুর আমি কান্না করি কেন জানেন? আমার স্ত্রী চলে গেছে, সে একটা স্বামী পাওয়া গেছে, আমি বিবাহ করলে আমি একটা স্ত্রী পাওয়া যাব। আমার 7 বছর ইনকামের ব্যাংকের সব টাকা নিয়ে গেছে, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি কান্দি আমার অবলা সরলা 2টা বাচ্চার জন্য। আমার বাচ্চাগুলার ভবিষ্যৎ কি, এদের মা কই, এদের আব্বা কই। হুজুর আমি এই জন্য কান্না করি, আমার বাচ্চাগুলার কি হবে। এমন অনেক অহরহর ঘটনা। এই গত কয়েকদিন আগে রমজানে মনে হয় আপনাদের আশেপাশে একটা ঘটনা ঘটছে, স্বামী বিদেশে, মহিলা পরকীয়াতে লিপ্ত হয়ে বাচ্চাকে পর্যন্ত ফালায়া অন্য পুরুষের সাথে চলে যাইতে চাইছে। আল্লাহর দোহাই লাগে, এ মা বোনেরা, আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার জন্য দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার বন্ধ করতে হবে। নবী আমার জানায়া দেয় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। নবী গো কোন 3 প্রকার ব্যক্তি? একটাবার আপনি বলেন না। আমার নবী জানায়া দেয় 1 প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। এ মুসলমানেরা চুরি করো কিন্তু তোমার ঈমান তো চলে যায়। আর 3 নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। যুবক ভাই, মুরব্বী বাবা, জানা বলতে কি বুঝো? নারী পুরুষ মেলামেশা করলেই জানা হয় না। হুজুর কি বলেন? জানার কেমনে হয়? জানা হলো তুমি তোমার চোখ দিয়া কোনো অবৈধ নারীর দিকে যদি তাকাও, খোদার কসম এটা তোমার জন্য জানা। তোমার হাত দিয়া কোনো অবৈধ নারীকে যদি ধরো, এটা তোমার জন্য জানা। তুমি তোমার পাও দিয়া কোনো নারীর সাথে মিলিত হওয়ার জন্য হেঁটে হেঁটে যাও, এটা তোমার জন্য জানা। ও মুসলমান ইমানদার, একটা যুবক যদি জানার কাছ থেকে দূরে থাকতে পারে, খোদার কসম তার ভবিষ্যৎ বড় সুন্দর। আমি আপনাদের
কাছে ইরাকের ছোট্ট একজন যুবক মানুষ, তার কথা বলে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। ওই যুবক ইরাকের রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাদ্রাসার পথে চলাচলা করতেন। তো এলাকার বাদশা উনি ব্যবসা করার জন্য বণিক হয়ে অন্য এলাকায় চলে গেছে। ওনার স্ত্রী রাজপ্রাসাদের উপর থেকে সব সময় ওই যুবক ছেলেটার দিকে তাকায় থাকতো, তাকায় তাকায় যুবক ছেলেটার প্রতি সে খায়েশ প্রকাশ করত। আর এত সুন্দর যুবক, আমি যদি এই যুবকটার আমার বিছানায় পাইতাম আমার কত ভালো হতো, কত শান্তি আর প্রশান্তি পাইতাম। মহিলা যেমন কথা তেমন কাজ, ওই কথা মোতাবেক মহিলা একদিন রাজপ্রাসাদের দরজায় যারা ওই যুবককে ডাক দিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়ে বলে, যুবক, যুবক, আমাকে তোমার বড় পছন্দ, আমি রাজপ্রাসাদের রানী, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সোনামণি মুক্তা জহরত সব দিব। তুমি কি পারবা আমার সঙ্গে একটা বার দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ তাআলার কাছে তুমি কি করবা, এটা তোমার বিষয়, তুমি আমাকে একটা রাত্রি সময় দেওয়ার জন্য। যুবক ডাক দিয়া কয়, এ মহিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বইলা যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। রাত্রি যখন গভীর, যুবক যখন জাগ্রত হয়ে যায়, ওই মহিলা আবার তার দিকে হাত বাড়ায়। যুবক মানুষ ডাক দিয়া কয়, আমার সুযোগ দেন, আমি মহান আল্লাহর ভয় করি বিদায় আমি আপনার সঙ্গে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারবো না। চিন্তা করে দেখছনি যুবক ভাইরা, ওই মহিলার কাছ থেকে বাঁচার জন্য কত আকুতি কত মিনতি করেছে। একমাত্র যুবকের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে রাজি খুশি করার ইখলাস ছিল, ভয় ছিল। আপনারা বলেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ভিতরে সেই ভয় আনার দরকার আছে নাকি নাই? শুধু এই কথাতে শেষ থাকবেন না। আমি বলেছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার প্রধান এবং মূল মাধ্যম হলো আম্মা আব্বার খেদমত করা। আমি জানি না আপনারা কতটুকু আম্মা আব্বার খেদমত করেন, তবে আমি সবার কাছে আবদার জানাই, আম্মা আব্বার উপর আপনার যে যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করবেন। ভালো খাওয়াইবেন, ভালো পড়াইবেন, সৎ আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। ইন্তেকাল করলে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন, ইন্তেকাল করলে জানাজার ব্যবস্থা করবেন। আম্মা আব্বাকে ইন্তেকালের পরে আম্মা আব্বাকে সুন্দর করে বেশি বেশি করে দোয়া করবেন। কিন্তু এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছো যাদেরকে মা বাবা কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে মা বাবার কথা অবহেলা করো। অনেক যুবক ছেলেরা আছো, ছোট মানুষ আছো, আম্মা আব্বা তোমাদেরকে কোনো কর্মের কথা বললে তোমরা তাদের কথা শোনো না, পারবো না বলে ঘর থেকে বের হয়ে যাও, খারাপ আচরণ করে মন্দ কথা বলো, মোবাইল না কিনে দিলে, হাতে টাকা না দিলেও খারাপ আচরণ করো। আমি তোমাদের কাছে আবদার জানাই, যদি আল্লাহ তাআলার জান্নাত তুমি হাসিল করতে চাও, আম্মা আব্বার সঙ্গে সদাচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে তুমি তোমার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা সুন্দর করে রাখো। হুজুর, আমি সুন্দর ব্যবহার করব কি? আমি সুন্দর ব্যবহার করি তো না, আম্মা আব্বার সাথে আমি আমার মতো করে চলি। কিন্তু না না না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, তোমার আম্মা জানের কদমের নিচে তোমার জান্নাত, আর তোমার আব্বা জান তোমার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। আব্বা জান আপনারে কোনো কাজ করলে ধমক দিলে আপনি আব্বার উপরে কথা বলেন, আম্মা জান আপনারে ধমক দিলে আপনি আম্মার উপরে কথা বলেন। আব্বা জান দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় অনেকে আছে মা বাপকে জুদা করে দেয়, নিজে কামাই করলে আম্মা আব্বারে খাওয়ান দিতে চায় না, আম্মা আব্বার খানা ফেনা নিয়ে এলাকার মধ্যে বিচার সালিশ বসে। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে নাকি নাই? আম্মা আব্বার খানা নিয়ে এলাকায় বিচার বসে না, আম্মা আব্বার ভাত দেয় না, ভাইয়ের বউর সাথে ঝগড়া করে ভাবি জালে জালে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়, আছে না? অভাব নাই। মা বাপকে খাওয়াইলে দাম কমে যায়। আছে এই টপিকটাতে একটু কথা বলি। আমার বেশিরভাগ ওয়াজ গত বছর 261টা মাহফিল করছি। এই সবগুলা মাহফিলের ভিতরে আমি 248টা মাহফিল গুনছি, শুধু আমার সাবজেক্টে দিয়েছে পিতামাতার খেদমত। কেন আমি এই বিষয়গুলা টাচ করি, এই বিষয়গুলা বলি? কারণ আমি কামেল পরীক্ষা দিচ্ছি ফিকাতে, কিন্তু আমি আমার এলেমের জোরে, আমি আমার এলেম কালাম কিচ্ছু না, আমি মূর্খ। আমি আমার এলেমের জোরে জীবন ওয়াজ করি না। আমার যে এলেম, এই এলেম দিয়ে ওয়াজ না আপনাদের মুক্তবের হুজুর এর থেকে ভালো জানে। আমি ওয়াজ করি একমাত্র আমার আম্মা আব্বার খেদমত করার কারণে আল্লাহ আমাকে কবুল করছে। মাদ্রাসা ক্লাস 6-7 পড়া অবস্থায় শুধু শুনছি যে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। বাড়িতে এসে ঘুমন্ত মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ কবুল করছেন। 2017 সাল থেকে ওয়াজ করি এলেম দিয়া না, না আম্মা আব্বার খেদমতের কারণে।
শুধু খেদমতের কারণে অসুস্থ পড়ে আছে তো 1 বছরের কাছাকাছি। গত বছর রোজার ঈদের 15 দিন পরে অপারেশন হয়েছে, এখনো ঘরে। প্রথমে হাঁটতে চলতে পারতো না, প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত মা খাটে নিচে শুয়েছি টাইলসের মধ্যে। যতক্ষণ মা ঘুমায় নাই ততক্ষণ আমি ঘুমাইছি। এই হাত দিয়ে আমি বললে ছোট হব না, প্রস্রাব পায়খানাগুলো নিজে পরিষ্কার করছি। এরপর থেকে খেদমতে একটু উঠছে সোজা হয়ে, 4 হুইল চেয়ারের মধ্যে ধরে ধরে হাঁটছেন। এই খেদমতে আরেকটু উন্নতি হয়েছে, 1 হাতে লাঠি ধরে ধরে হাঁটছেন। আজকে 5-6 দিন হাঁটে, কিন্তু নিজের উপর এখনো ডিপেন্ডেন্ট হইতে পারে নাই। পড়তে লাগলে ধরে, পড়তে লাগলে ধরে। আমি গতকাল মাহফিল করে যাওয়ার পর আমার ছোট ভাইটা আমার খেদমত করছে। আমি ঘরে শোয়া, আমার আর আম্মা ডাক দেয় নাই, তারা ডাক দিয়ে না প্রস্রাব পায়খানা করছে। আমি এতটুক বিশ্বাস রাখি যে আমার আম্মা জানের এই খেদমত, আমার আম্মা আব্বার খেদমত আমার এতটুক নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় ঝামেলা দেখছেন না, শুধু আমার আম্মা জানকে নিয়ে মন্তব্য করার কারণে হুজুর আমি প্রশ্ন করছি, আমার পাত্তা দেয় নাই বিধে আমি জিজ্ঞেসি এটা পড়তে পারবে না, এই কথাগুলো বলছি, বলার কারণে আমার থাপ্পড় লাগে। আমি এটা কিছু মনে করি, আমার বেয়াজ্জত হইছে, আমি শরম পাইছি, মানুষের কাছে আমার এই কথাগুলো গেছে। যাক, সবাই দেখছে, শুধু আমি প্রশ্ন করছি যে সূরা ফাতিহা পড়েন নাই, কিন্তু আমার মার নিয়ে যে মন্তব্য করছে এটা কেউ কয় নাই। আমি কিছু কই নাই, আমি আল্লাহর কসম করে বলি, আমি এখনো পর্যন্ত, আমার আজকেও একজন কসবা থেকে আমাকে কল দিচ্ছে যে হুজুর আপনি বললে আমাদের যে লোক আছে আমরা ওনারা সব বসাইয়া মীমাংসা করি। আমি কি মীমাংসা করবেন? এখন এটা নিয়ে মীমাংসা বিভিন্ন কথা হইলে মানুষ আরো বেশি সমালোচনা করবে। আমার সমালোচনার দরকার নাই, আমি এতটুক মাইনে নিছি যে হ্যাঁ উনি এই কথার কারণে আমার তাওয়ার দিছে, উনি আমার বাবার মতো বয়সী দিচ্ছে, শেষ। আছে আর ঝগড়া, আছে দ্বন্দ্ব। আমি আমার নিজের আইডি থেকে যা দিছি সব আমি ডিলিট করছি। আমি কি এগুলো নিয়ে শূন্যতার মাঝে কাদা ছোড়াছুড়ি হইতেছে, আমি এগুলা নিয়ে আর আমি আজকে বলছি, তোমরা এখন যা বলছি এটাও ছাড়বা না, শুধু আমি আপনাদের গাতারতে বলছি, এটাও ছাড়ার দরকার নেই। কেন নাই? কারণ মহান আল্লাহ তাআলার ফয়সালা সবচাইতে বড়। মহান আল্লাহ তাআলার ফয়সালা কি? সবচাইতে বড়। আমি আল্লাহর ফয়সালার উপর অটল, কারণ আমি এত বড় জ্ঞানী না, কোন আমি মূর্খ। আপনার মাকে নিয়ে কেউ মন্তব্য করলে আপনিও ছাড়বেন না, কথা ক্লিয়ার? কেউ ছাড়বে না, আপনি ছাড়বেন? কেউ ছাড়বে না। আমাকে কত হুজুর কত কথা বলছে, এমনও ফোন দিয়ে কইছে তুমি একটা উল্টে দিলে না, উল্টে দিলে মানুষ আমার জুতা দিয়ে ফিরে, কিন্তু ওই বক্তার ইস্টাতে মানুষ জুতা মারছে, নামাই নিয়ে ফিরেছে, ঘরে আটকে রাখছে। এলাকার মানুষ পিঠা দিব দিকে পুলিশ এনে চেয়ারম্যান এলাকা থেকে বাইর করছে। আমি এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব, কোনো মীমাংসা, কসম করে বলি এগুলা ছাড়া যাবে না। দাবির তলে থাকবেন যদি এসব ভিডিও ছাড়েন, কারণ আমি চাই না যে বিষয় নিয়ে আরো ঘোলাটে হোক, আরো দ্বন্দ্ব হোক। আমি দ্বন্দ্বের দিকে যাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমার কইছে না যে ঘরে বললে ভালো হইতো, আমি এটা ওনাকে এখানে বলার আগে আমি 24টা কল দিছি মোবাইলে। আল্লাহ তাআলা যতটুকু ভালো মনে করছেন ততটুকু করছেন। আমাদের উস্তাদ আমরা বেদ দিয়ে পিটাইছে না, এমন হয়েছে ক্লাস 4-এ থাকতে এমন পিটাইছে আমার লজিং মাস্টার হুজুরে, পিটাইতে লুঙ্গি পর্যন্ত খোলাই ফেলছে। আমি এক থাপ্পড়, এটা আমার জন্য কিছু, আমি এটা দোয়া মনে করি মিয়া। আমি আপনাদের কাছে যে কথাগুলা বলতেছিলাম বাবাজিরাম, মনে আছে তো কথা? আম্মা আব্বার খেদমত করলে দাম কমে, সম্মান কমে, ইজ্জত কমে, বাড়ায় দেয়। কে বাড়ায় দেয়?